পবিত্র কালামে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছে, গোলাম আমি কোরআনকে নাজিল করে দিয়েছি, এই কোরআনের ভিতরে তোমাদেরকে এমন পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করলাম। কোরআন যারা মানবা, কোরআন যারা জানবা, কোরআন যারা সিনার ভিতরে জায়গা করে দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআনের সুপারিশ গ্রহণ করে কিয়ামতের দিনে এই কোরআনটাকে তোমাদের নাজাতের ওসিলা বানায়া দেব। সুবহানাল্লাহ। কোরআনটা আমাদের নাজাতের উসিলা। আজ কোরআন থেকে দূরে আমরা, যেই গোলাম কোরআন থেকে যত দূরে, ওই গোলামের জান্নাত থেকে সে তত দূরে থাকবে। আর যেই মানুষ কোরআনের যত কাছে থাকবে, ওই মানুষটা জান্নাতের তত কাছে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার আব্বা জানেরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহর কসম করে বলছি, কোরআন যদি আপনার পাথে হয়ে যায়, কোরআন যদি আপনার মহাব্বতের কিতাব হয়ে যায়, কোরআনের প্রতি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনারে মাফ করে দিয়ে দেবে। কোরআন, এক বৃদ্ধ মানুষ কোরআন পড়তে পারে না। আমরা অনেকে আছি কোরআন পড়তে পারি না, তবে কোরআন কিছু সূরা মুখস্থ আছে না নাই বলেন? পবিত্র কোরআনকে সুন্দর করে আমরা পড়তে পারি না, কিন্তু সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা ফিল, সূরা ফালাক, সূরা নাস, এগুলো আমরা মুখস্থ করে রাখি। কারণ নামাজ পড়তে গিয়া পুরা কোরআন প্রয়োজন হয় না। যেই কয়টা আয়াত, যে কয়টা সূরা প্রয়োজন, ওই কয়টাই শুধু মুখস্থ করে আপাতত নামাজটা আদায় করে নেই। কিয়ামতের দিনে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের দিনে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের নাম ঘোষণা করবেন, আর বলা হবে, যারা জান্নাতে যাবা, তোমাদের উপহার হিসাবে জান্নাতের ভিতরে বড় বড় বিল্ডিং রেখে দিয়েছি। দুনিয়ার কোনো বিল্ডিং নয়, ইট পাথরের বিল্ডিং নয়। আল্লাহ জান্নাতের ভিতরে যেই বিল্ডিং দেবেন, ওই বিল্ডিংটা হবে স্বর্ণ দিয়া বানানো, হীরা দিয়া বানানো, জহরত দিয়ে বানানো। ঘোষণা হবে, আজকে জান্নাতের ভিতরে যারা যে কয়টা আয়াত কারিমা তেলাওয়াত করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ওই গোলামের নামে সেই কয়তলা জান্নাতটা উপহার দিয়া দেব। বলেন তো, যে কয়টা আয়াত পড়বে সেই কয়তলা বিল্ডিং পাবে। এখন আমি আপনি শুধু সূরা ফাতিহা আর 4টা সূরা পারি, তাহলে আমাদের বিল্ডিং ছোট হবে না বড় হবে? ছোট হবে। আর যারা পুরো কোরআন মুখস্থ করে হাফেজ সাহেব যারা, তাদের বিল্ডিংটা কত বড় হবে চিন্তা করতে পারছেন? বলবেন, হুজুর আমরা একজন করে মানুষ আর আমাদের বিবি অথবা হুরগেলমান থাকবে, এত বিশাল বাড়ি কি করব? জান্নাতের ভিতরে যেই শান শওকাত আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, ওয়াদা করেছেন, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। আর জান্নাতে মানুষের কোনো কিছুর কম হবে না, বেশি হবে শুধু। আমার আব্বা জানেরা, মুরব্বী, কোনদিন কোরআন শরীফ পড়তে পারে না, পড়তেও জানে না। তাবলীগ জামাতে মানুষ যায় কি যায় না বলেন? 3 দিনের জন্য যায়, এক চিল্লা দিতে যায় 40 দিন, অথবা 3 চিল্লা দিতে যায়, অথবা 1 বছরে 1 সাল দিয়ে আসে। ও আমার আব্বা জানেরা, বিশ্বাস করেন, যারা তাবলীগে যায়, কোনো কিছু যদি সে নাও পারে, তাবলীগে যাওয়ার কারণে ওই গোলাম দেখবেন কিচ্ছু পারতো না, 1 চিল্লা দিয়ে সে অন্তত পক্ষে সূরা ফাতিহার সাথে 4টা সূরা মুখস্থ করে বাড়িতে ফিরে আসে। দরুদ শরীফ শিখে আসে, দোয়া মাসুরা শিখে আছে। তেমনি ভাবে এক বৃদ্ধ 60-70 বছরের এক বৃদ্ধ বাপজান কোরআন পড়তে পারে না। হুজুরের ওয়াজ শুনে মনটা গলে গেছে, নিয়ত করেছে বাড়ির পাশে যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় অন্তত পক্ষে আমি কোরআনটা এই বয়সে শিখতে চাই। হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর, ও হুজুর, আমার একটু কোরআন শিখান।
কোরআন শিখতে চায়, কোরআন শুনতেও মজা লাগে, কোরআন পড়তেও মজা আছে না নাই বলেন? পবিত্র কোরআন যত পড়বেন ঈমান তত বাড়তে থাকবে। কোরআনের আয়াত যত পড়বেন আল্লাহ পাক আপনার ঈমানের অবস্থা তত বাড়ায়া দেবে। কোরআন যত পড়বেন ঈমান তত কি হবে? বাড়তেই থাকবে। মুরব্বী চিন্তা করলো, দেরি করো না, হুজুর আমারে কোরআন শিখান। 7 বছর বয়স হয়ে গেছে, কোন সময় জানি মালাকুল মাউত এসে হাজির হয়ে যায়। মরণের কোন সময় সীমা আছে নাকি আব্বা জানেরা? কোন সময় হায়াত ফুরিয়ে যাবে, আজরাইল এসে হাজির হয়ে যাবে। আজরাইল যখন আসবে আপনার থেকে কিন্তু শুনবে না, গোলাম রে তুমি কি কোরআন শিখেছো নাকি? আসবে সময় শেষ, খপ করে জানটা কবজ করে নিয়ে চলে যাবে। এজন্য মরার আগে কিছুই আপনার সম্পদ নাই, অন্তত পক্ষে কোরআনটারে সহিভাবে শিখে যান। কোরআন যদি শিখতে পারেন, এই কোরআনের মর্যাদার কারণে আপনাকে আমাকে আমার আল্লাহ কিয়ামতে মর্যাদাবান বানায়া দেবে। আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা, এই পৃথিবীতে উনি ওনার মর্যাদা আগের থেকেই আছেন, পরেও উনি মর্যাদাবান। আল্লাহর পরে আমার রাসূলের মর্যাদা, কথা বলেন ঠিক কিনা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরবের নবী, মদিনার নবী, ওনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পরে নবীজির মর্যাদার কোনো তুলনা নাই। আল্লাহ পাক তারপরেও দীর্ঘ বয়স যখন 40, আল্লাহ নবীর বয়স যখন 40 বছর, নবীজির কাছে কোরআন নাজিল হচ্ছে। কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ পাক বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা বাড়ানোর কারণ হলো আপনার উপরে যে কিতাব দিলাম, এই কিতাবের মর্যাদা আমার কাছে বেশি। এই মর্যাদার কথা শুনে মুরব্বী চিন্তা করলো তাহলে কোরআন শেখা লাগবে। হুজুরের কাছে গিয়ে বলল, হুজুর আমার জবান তো আর আগের মতো নাই, বলেন তো 50-60 বছর বয়স হলে আর কি হুজুরদের মতো সুন্দর করে তেলাওয়াত করা যায় কি? ছোট্ট একটা বাচ্চা কোরআনের হাফেজ হয়েছে, তেলাওয়াত করবে আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তেলাওয়াত করবে। এই রকম করে কি 50-60 বছরের বৃদ্ধ মানুষ তেলাওয়াত করতে পারবে? পারবে না। হুজুরের কাছে গিয়ে বলল, হুজুর জিহ্বা তো আগের মতো নাই, দাঁতগুলো সামনের 2-4টা পড়ে গেছে, এই অবস্থায় আমি কেমনে করে কোরআন পড়বো? আমারে অল্প অল্প করে শিখায়া দেন। মুরব্বী কোরআনকে মহাব্বত করে, মাদ্রাসায় গিয়ে কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনটারে বুকের সঙ্গে জড়ায় ধরে, মুখের ভিতর দিয়ে চুমু খায়, কোরআনের প্রেমে পড়ে গেছে। মুরব্বী বাড়িতে যায়, বাড়িতে গিয়ে দেখে পুত্রবধূ যেই কোরআন পড়ে, কোরআন যেই জায়গায় রাখে তক্তার উপরে, কোরআনটা বুকের ভিতরে নিয়ে অঝরে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। আর কোরআনকে মনে মনে প্রশ্ন করে, কোরআন কি তোমারে আমার আল্লাহ তোমারে পৃথিবীতে পাঠিয়েছেন? এই কথাগুলো কার কথা বলেন তো আব্বা জানেরা? কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়ে বললেন, এই কোরআনে যা কিছু দিয়েছি সবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কোরআন আমার কথা। কোরআন যারা পড়বে ওই গোলামরা পৃথিবীর কারো সঙ্গে কথা বলে না, সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে। মুরব্বী হুজুরকে বলল, বাবা ও মাদ্রাসার হাফেজ সাহেব, আমারে কোরআন শরীফ শিখায়া দেন। বলে, ও আব্বাজান। মুরব্বী বলেন, আজকে পড়েন আলিফ। একদিন গেছে, পুরা দিন শেষ হয়ে যাওয়ার পরে মুরব্বী শুধু শিখেছে আলিফ, দ্বিতীয় দিন শিখেছে বা, তৃতীয় দিন শিখেছে তা। বাচ্চারা পড়ে না আলিফ বা তা, এই 3টা অক্ষর 3 দিনে শেখার পরে আল্লাহর গোলাম এই মুরব্বী রাতের বেলা আল্লাহর নাম নিয়ে
বিছানার ভিতরে ঈশার নামাজ পড়ে ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে ওই ঘুমই মুরব্বির শেষ ঘুম। আর সকালে ফজরের নামাজে উঠতে পারে নাই। রাতের বেলা ঘুমের ভিতরে আজরাইল এসে তার জানটা কবজ করে নিয়েছে। পবিত্র কালামে হাকিমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে কেউ পালাতে পারবে না, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও তুমি আকাশ পানে লাগিয়ে ওঠো সিঁড়ি। সিঁড়ি বেয়ে যদি আকাশে উঠি, আজরাইলকে ফাঁকি দিতে পারবে? বিশাল বড় একটা ঘর বানাইছেন। ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে শুয়ে আছেন। যদি বলেন আজরাইল এই ঘরে আসতে পারবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে এত অল্প পাওয়ার দিয়ে তৈরি করেন নাই। প্রাচীর যদি সীসা গলিত প্রাচীর দিয়া ঘর বানায়া সেই ঘরের ভিতরেও আপনি থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে সেখানেও পাঠায়া দিতে পারে। আব্বা জানেরা, মুরব্বিয়ান, রাতের বেলা ঘুম থেকে আর উঠতে পারলেন না। আমরাও কিন্তু বলেন যে ঘুমায়া যাব, ঘরের ভিতরে অনেক মানুষ কিন্তু ঘুমায়া গেছে। এই ঘুমই যে তার জীবনের শেষ ঘুম হবে না, আর কোনো গ্যারান্টি আছে নাকি আব্বা জানেরা? এই ঘুমই আমাদের জীবনের অনেকেরই শেষ ঘুম। পরের দিনে যখন সে লাশ হয়ে যাবে, বন্ধু বান্ধব বলবে, আহারে মুরব্বির সঙ্গে কালকে বসে বসে চা খাইলাম, কত গল্প করেছি, রাতের বেলা ভালো মানুষ ঘুমায়া গেল, কি এমন হলো, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আপনিও এই লাশ হয়ে যেতে পারি। আমি আপনারও লাশ রাতের বেলা বিছানা থেকে জিন্দা মানুষ শুয়ে পড়বো, আর আমাদের লাশটাকে মানুষেরা বের করবে ঘর থেকে। আমার কলিজার টুকরা মুসল্লিরা, আমার প্রিয় মোহাব্বতের মুসলমান, আপনাদেরকেও বলি, টেলিভিশন ছেড়ে দেন, মোবাইল ফোন ছেড়ে দেন, ফেসবুক, টিকটক, ইউটিউব ছেড়ে দিয়া আল্লাহর কোরআনকে আপনার সঙ্গী বানায় নেন। বিশ্বাস করেন, কোরআন যদি সঙ্গী হয়ে যায়, মুরব্বির অবস্থা যেমন আমার আল্লাহ করেছে, আপনারা ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। এবার মুরব্বি যখন মারা গেল, জানাজা নামাজ কমপ্লিট হয়ে গেল, ধোয়া তারে জানাজা নামাজ পড়লো। ইমাম সাহেব খুব আফসোস করলো। মাদ্রাসার হুজুরি, মসজিদের ইমাম সাহেব চিন্তা করলো, এলাকার মানুষ জানো নাকি 70 বছর বয়সে মুরব্বী শেষ বয়সে গিয়ে আমার কাছে কান্না করে করে বলে, হুজুর সারাটা জীবন আমার ব্যথা গো, আমি কোরআন শিখতে পারি নাই, ও হুজুর আমার একটু কোরআন শিখায় দেন। একদিন শুধু সহিভাবে আলিফ শিখেছে, দ্বিতীয় দিনে বা শিখেছে, তৃতীয় দিনে তা শিখেছে। 3 দিন কোরআনের 3টা অক্ষর শেখার পরে মারা গেল। জানি না আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কি আচরণ করবে। তবে মুরব্বিকে দেখেছি কোরআন পড়তে না পারলেও কোরআনটা বুকের ভিতরে নিয়ে চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে কান্না করত। আল্লাহর কাছে সাক্ষী দেই রাব্বে কাবা, মুরব্বি কোরআনকে ভালোবেসেছে, তুমি আল্লাহ তোমার এই গোলামকে ভালোবাসো। জানাজা নামাজ শেষ, এবার সবাই নিয়ে তার কবরের ভিতরে দাফন করা হলো। কবরের ভিতরে রাখার পরে আল্লাহর 2 ফেরেশতা কবরের ভিতরে সওয়াল জবাব করতে আসে কিনা বলেন? এই কথা বলেন, সওয়াল জবাব করতে আসে কিনা? কিরামান কাতিবিন, মুনকার নাকির কিরামান কাতিবিন থাকে আমাদের 2 কাঁধে। তারা সারা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, আমরা ভালো কাজ করব না খারাপ কাজ করব, সব লিপিবদ্ধ করে। দুনিয়াতে দেখবেন ক্যামেরা আছে না, মোবাইলের ক্যামেরা। কেউ এখন দেখবেন মোবাইলে কেউ যদি কোথাও কোনো খারাপ কাজ করে, মানুষকে হত্যা করার জন্য গুলি করে, এটাও কিন্তু পরবর্তীতে সিসি ক্যামেরায় ধরা পড়ে যায়। এই যে হাদিকে যে 2 জন মোটরসাইকেলে গিয়ে গুলি করেছে, পরে সিসি ক্যামেরায় আপনারা টেলিভিশনে দেখেন নাই, 2 জন পালায়ে যাচ্ছে গুলি করে। দুনিয়ার অপরাধী যদি ক্যামেরার ভিতরে তাদেরকে ভিডিও করে রেখে দেওয়া যায়, তাদেরকে যদি শনাক্ত করা যায়, যে ক্যামেরা বানানোর বুদ্ধি যে মালিক দিলেন, তার কাছে কি আমাদের ক্যামেরা আছে না নাই?
কিরামান কাতিবিন, দুইজন আমাদের ভালো মন্দ লেখে। আর লেখা তখনই বন্ধ হয়ে যায় নিঃশ্বাস যখন ফুরায়া যায়, আজরাইল এসে যখন আমাদের জানটা কবজ করে ফেলবে, কিরামান কাতিবিনের ছুটি হয়ে যাবে। তারা দুইটা খাতা আল্লাহর দরবারে জমা দিয়ে তারা বিদায় নিয়ে চলে যাবে। আর দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসবে। মুনকার নাকির, মুনকার নাকির এসে বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, অথবা প্রশ্ন করবে মান হাযার রাসূল, ও দুনিয়ার মানুষ বলো বলো বলো, যে আল্লাহ তোমারে খাওয়ালো, যে আল্লাহ তোমারে পড়াইছেন, যে আল্লাহ তোমারে রিজিক দিলেন, যে আল্লাহ তোমারে এত কিছু নাজ নিয়ামত দিয়া দুনিয়াতে প্রেরণ করেছিলেন, ওই রবকে কি তুমি চিনো নাকি? তোমার রবকে? মান রব্বুকা। বান্দা যদি ইমানদার হয় প্রশ্নের উত্তর দিতে পারবে, আর বান্দা যদি ইমানদার না হয় বান্দার প্রশ্নের উত্তর দিতে পারবে না, শুধু বলবে লাদরি লাদরি, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আর তখনই মুনকার নাকির তারে মাইর শুরু করে দেবে। আব্বা জানেরা, দুনিয়াতে আপনি মুরব্বী মানুষ, কেউ যদি অন্যায় ভাবে আপনার গালে একটা সর মারে, বলেন তো সহ্য করতে পারবেন? কবরের ভিতরে এই মুনকার নাকির একজন হবে বধির আর একজন হবে অন্ধ। দুইজন মারতে মারতে আপনারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আব্বা জানা, ঈমান নিয়ে যদি কবরে না যান, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর ঈমান নিয়ে যদি কবরে যান, কোরআন প্রেমিক হয়ে যদি কবরে যান, নবীর আশেক হয়ে যদি কবরে যান, নবীর ভালোবাসার মানুষ হয়ে যদি কবরে যান, কবরটা আল্লাহ পাক আপনার জান্নাতের বাগান বানায়া দেবে। সুবহানাল্লাহ। আর যদি জাহান্নামী মানুষ হয়ে কবরে যান, নবীর দুশমন হয়ে যান, কোরআনের দুশমন হয়ে কবরে যান, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। মুরব্বিরে যখন দাফন করা হলো, মাটি দিয়ে চলে আসলো সবাই। মুনকার নাকির এসে প্রশ্ন করে, মুরব্বি, ও মুরব্বি বলো মান রব্বুকা। মুরব্বি প্রথম প্রশ্নের উত্তর হবে রব্বি আল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর কি হবে? রব্বি আল্লাহ। আমার রব কে? সবাই একটু আওয়াজ দিয়ে, আল্লাহর সাথে দুশ্মনী আছে? আল্লাহর নাম বলেন না। আমাদের রব কে? আমাদের পালন কর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে সওয়াল জবাব নেবে, বলবে মান রব্বুকা। মুরব্বি বলতেছে প্রশ্নের উত্তর আলিফ। কি দিয়েছে? আলিফ। কারণ উনি আরবি শিখছে তিনটা অক্ষর। একদিন শিখেছে আলিফ, দ্বিতীয় দিন শিখেছে বা, তৃতীয় দিন শিখেছে তা। তিনটা প্রশ্ন, তিনটা। মুরব্বি বলেন তোমরা প্রশ্ন করেছো মান রব্বুকা, প্রথম প্রশ্নের উত্তর আলিফ। তোমরা প্রশ্ন করেছো মান দিনুকা, তোমার দিন কি? আমার দিন কি? আমি এটা বুঝি না, তবে আমার কাছে এই প্রশ্নের উত্তর হলো বা। আর ওমা নাবিউকা, তোমার নবীকে এই প্রশ্নের উত্তর হলো তা। মুরব্বি মানুষ, কম জানা মানুষের কিন্তু প্রশ্নের উত্তর একটাই হয়। কথা বলেন ঠিক কিনা? তারা বুঝে কম কিন্তু কথা কম বলে। আর যারা দেখবেন দুনিয়াতে আছে এমন অনেক মানুষ, কিছু চালাক মানুষ আছে, কম বুঝলেও বেশি কথা বলে। এই মানুষগুলো মানুষদেরকে বুঝাইতে চায় তারা অনেক কিছু বোঝে, কিন্তু এই মানুষগুলো সবচাইতে বেশি বোকা। মুরব্বি এবার চিন্তা করলাম, আমার তো পিল নাই, আমার তো তেমন কোনো কিছু জানা নাই, কি প্রশ্নের উত্তর দেব? তিনটা অক্ষর দুনিয়াতে শিখেছি, তিনটা অক্ষরের কথাই বলে দিলেন। আসলে প্রশ্নের উত্তর হবে মান রব্বুকা, বলবে রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, দীনুল ইসলাম। দিন কি বলেন? আমাদের দিনের নাম ইসলাম। কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইনদাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আমরা ইসলাম ধর্মের মানুষ। আমরা আল্লাহ বিশ্বাস করি, নবী বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাত যদি বিশ্বাস না করতাম, এত রাত পর্যন্ত এই কঠিন শীতের ভিতরে বসে বসে কোরআনের কথা শোনার জন্য অপেক্ষা করতাম না।
ও আমার আব্বা জানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর গোলামকে প্রশ্ন করা হলো তিনটা প্রশ্নের উত্তর দিল আলিফ বা আর তা। তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে এবার এই মুনকার নাকির বলে, বাবারে এত জীবন পর্যন্ত কত কবরে গেলাম, প্রশ্নের উত্তর পারলে তো তিনটা সুন্দর করে প্রশ্নের উত্তর দিয়েছে, আর না পারলে বলেছে লাদরি, কিছুই জানি না। কিন্তু আজকে আমরা অবাক হয়ে গেলাম, এত আনকমন প্রশ্নের উত্তর তো কোনোদিন শুনি নাই, এরকম প্রশ্নের উত্তর তো কোনোদিন কেউ দেয় নাই। এবার মুনকার নাকির বলে, মুরব্বি ও আল্লাহর বান্দা, প্রশ্নের উত্তর তো এটা হবে না। বলে, আমার যা জানা আছে আমি সেটাই বললাম, পছন্দ হলে উত্তর নাও, না হলে তোমাদের সাথে আমার আর কোনো কথা নাই। আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, কবরের ভিতরে ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা রে, ছেড়ে দে, ছেড়ে দে, আমার গোলামকে ছেড়ে দে। দুনিয়াতে আমার গোলাম 60 বছর বেঁচে ছিল, 70 বছর বেঁচে ছিল, কোরআন পড়তে পারে নাই, শেখার চেষ্টাও করে নাই। মৃত্যুর 3 দিন আগে মাদ্রাসায় গিয়া 3টা কোরআনের অক্ষর শিখেছে। ও আমার ফেরেশতারা, তোমরা জানো না কোরআনুল কারীমের আলিফ অক্ষর যদি এক পাল্লায় রাখা হয়, 7 তবক আসমান 7 তবক জমিন এক পাল্লায় রাখবেন, আর পবিত্র কোরআনুল কারীমের একটা আলিফকে এক পাল্লায় রাখবেন, আলিফ অক্ষরের সওয়াবের ভারী হয়ে যাবে, ওজন ভারী হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার গোলামরে কষ্ট দিও না, তাকে আযাব দিও না, তারে ছেড়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর রাখি। আমাদের অন্তরের খবর আল্লাহর কাছে আছে না নাই? ইন্নাহু আলিমুম বিযাতুস সুদূর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কোরআনুল হাকিমে আল্লাহ পাক বললেন, অন্তরের খবর আমি রাখি। গোলাম, গুনাহ করেছো, কোনো রাস্তা খুঁজে পাও না, জিনা করেছো, ফিরে আসো আমার দিকে, মদ খেয়েছো, ফিরে আসো আমার দিকে, তোমরা সুদ খেয়েছো, আমার দিকে ফিরে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা এখনো বন্ধ করি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা বন্ধ না। যত গুনাহ করো, আমার দরজায় এসে একবার ভিক্ষা চাও, গুনাহ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোমাদেরকে আমি মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ও আমার মায়েরা, আমার মা বোনদের জন্য আমার কথা, মা বোনরাই তো পৃথিবীর শ্রেষ্ঠ রমণী, কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহওয়ালা মা যদি আপনার পরিবারে থাকে, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যায়। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? গাছ যদি ভালো হয়, গাছের ফল ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? গাছ যদি ভালো হয়, গাছের ফল ভালো হয়। একজন মা যদি পরহেজগার হয়, মুত্তাকি হয়, একজন মা যদি কোরআন প্রেমিক হয়, একজন মা যদি আল্লাহ নবীজির মোহাব্বত ওয়ালা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মার গর্ভে আব্দুল কাদের জিলানী পাঠায়া দেয়। মা সবচাইতে দামি একটা মর্যাদাবান নাম। আল্লাহ নবীজির এমন নবীজি ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, পৃথিবীতে তার আব্বার মুখটাও দেখতে পারে নাই। আল্লাহর নবীজি যখন মা আমিনার গর্ভের ভিতরে, তখনই তার আব্বা বিদায় নিয়ে চলে গেছে। মা 6 বছর বয়স, তারপরও আল্লাহর নবীজি মার ভালোবাসাও তেমন কিসমতে জোটে নাই। নবীজিকে দুধ মা হালিমার কাছে রেখে আমিনা আরবের ভিতরে থাকছে, মক্কার আদলে, আর হালিমা তুসাদিয়া বিশ্ব নবীজিকে দুধ পান করায় লালন পালন করেছে। এজন্য মার কাছেও বেশি দিন থাকার সুযোগ হয় না আল্লাহর নবীজির। এই নবীজি যখন বড় হলেন, বড় হওয়ার পরে 23 বছর বয়সে বিশ্ব নবীজি খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ হয়ে গেলেন। নবীজির বিয়ে হওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নিজের সমস্ত সম্পদ নবীজির কদম মোবারকে দিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এই সম্পদ এখন থেকে আর আমার না। আরবের ভিতরে সবচাইতে বেশি ধনাঢ্য মহিলা ছিল খাদিজাতুল কুবরা। বলেন আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ দিয়া ইসলামের যত উপকার হয়েছে, এমন উপকার আর আসমানের নিচে জমিনের উপরে আর কোনো মানুষের সম্পদ ইসলামের উপকার হয় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বিবাহ করার পরে আল্লাহ খাদিজাকে এত মর্যাদা দিলেন, খাদিজাকে আমার স্বয়ং আল্লাহ সালাম পাঠায়া দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। খাদিজাকে সালাম পাঠালেন, ও আমার আম্মা জানেরা, মা যদি মর্যাদাবান হয়, ওই মার মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দেয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার ভিতরে সর্বপ্রথম রমণী। খাদিজার আগে আর কেউ কোনোদিন ইসলাম গ্রহণ করেন নাই। নবীজি খাদিজার কাছে গিয়ে বলল, প্রাণ প্রিয়তমা বিবি, আমার আল্লাহ আমারে নবুয়তি দিয়েছে। নবুয়তি পাওয়ার পরে সর্বপ্রথম খাদিজার কাছে এসে বিষয়টা আল্লাহর নবী জানানোর পরে খাদিজা বলে, অবশ্যই আপনি বিশ্ব নবী, আপনি রহমতের নবী, আপনি আল্লাহর পয়গম্বর, এর ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আমার হাতে হাত রেখে এক্ষুনি তাওহীদের কালেমা পড়ে আমারে মুসলমান বানায় দেন। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজার সঙ্গে আল্লাহ নবীজির বিবাহ হওয়ার পরে সম্পদ যা ছিল সব ইসলামের খেদমতে ব্যয় করে দিলেন। আল্লাহর নবীজি অনেক ধনী হইতে চাইলে হতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? নবীজি দুনিয়ার সুখ শান্তি চাইলেন না, আল্লাহর নবীজি দুনিয়ার কোনো স্বাচ্ছন্দ্য চাইলেন না। নবীজির সব সময় চিন্তা ছিল একটাই, আমার উম্মতদের কেমনে জাহান্নাম থেকে জান্নাতে পাঠানো যায়। আমরা শুধু বলি দুনিয়া 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 দুনিয়া, আর আমার নবী বলে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি সব সময় শুধু বলে উম্মতি, ও আমার উম্মতেরা জাহান্নামে যায়ও না। নবীজির প্রিয় 4 জন কন্যা সন্তান, কয়জন বলেন? মেয়ে কয়টা ছিল? 4টা রমণী, 4টা কন্যা সন্তানের ভিতরে আল্লাহর নবীজি সবচাইতে প্রথম মেয়ে সন্তান যিনি ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমারে আল্লাহর নবীজি বেশি মহব্বত করতেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন যুবতী হয়ে গেলেন, বিবাহ দেওয়ার উপযুক্ত হয়ে গেলেন, নবীজি মদিনা শরীফের ভিতরে বসে মসজিদে নববীর ভিতরে টেনশনে আছে। বলেন তো, বিবাহর উপযুক্ত মেয়ে সন্তান বাড়িতে যদি থাকে, বাবার কি রাতে ঘুম হয়? চিন্তা করে একজন ভালো পাত্র হলে দ্রুত মেয়েটারে বিবাহ দিয়ে দেব, টেনশন মুক্ত হব, দুশ্চিন্তা মুক্ত হব। ও আমার আব্বা জানেরা, আমার নবী, আপনার নবী নিজের কলিজার টুকরা ফাতিমার জন্য মেয়ে তালাশ, ছেলে তালাশ করছে। আরবের ভিতরে সবচাইতে ধনাঢ্য মানুষ এসে আল্লাহর নবীজির কলিজার টুকরা, আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমার বিবাহের সম্বোধন দেয়। নবীজি তো দুনিয়া দেখে না, নবীজি আখিরাত দেখে নিজের মেয়ের বিবাহ দেবে। যার ইলম বেশি, আমল বেশি, ধন সম্পদ কম হলেও অসুবিধা নাই, কথা বলেন ঠিক কিনা? ধন দেখে মেয়েরে বিয়ে দিলেন, 2 মাস টিকতে পারলো না, ধন সম্পদ দিয়ে লোভে পড়ে বিয়ে দিয়েছেন। সারাদিন সারা রাত মেয়ের উপর অত্যাচার নিপীড়ন করে। ওই যে আপনার যৌতুকের জন্য টাকা দাও, পয়সা দাও, মোটরসাইকেল দাও, এইটা দাও, সেইটা দাও বলে বলে মেয়েকে মারে, প্রহার করে, মেয়েকে কষ্ট দেয়। ও আব্বা জানেরা, এজন্য টাকা পয়সা দেখে বিয়ে দেওয়ার চাইতে দিনদার দেখে বিয়ে দেওয়া দরকার। দিনদার জামাই যদি আপনার নসিবে হয়ে যায়, ওই মেয়ে আপনার বাড়িতে যেমন যত্নের ভিতরে ছিল, পরের বাড়ি জামাইয়ের বাড়িতে গিয়েও রাজরানী হয়ে থাকবে। আর যদি দুনিয়া দেখে বিয়ে দেন, ওই মেয়ের নসিবে শুধু কষ্ট আর কষ্টই থাকবে। আল্লাহ নবীজি নিজের মেয়ের ক্ষেত্রে
বাছাই করছেন, বিভিন্ন এলাকার ভিতরে খবর পাঠালেন, দিনদার কোন ছেলে যদি তোমাদের খোঁজে থাকে আমার দরবারে পাঠায় দিও। নবীজি প্রতিদিন মসজিদে নববীতে টেনশন, মাথার ভিতরে একটাই চিন্তা, আমার নবীজি তার কলিজার টুকরা ফাতেমাকে বিবাহ দেবেন। আল্লাহ নবীজি মক্কা মদিনার ভিতরে এমন কোন ধনী ছেলে নাই যার বিবাহের প্রস্তাব আসে নাই, কারণ নবীজি দুনিয়ার বাদশা ছিলেন না, নবীজি আখিরাতের বাদশা। ঠিক কি না? আল্লাহর নবীজি দুনিয়ার বাদশা থাকলে ওনার অবস্থা ছিল একেবারে দরিদ্রের মতো, তবে দুনিয়া আখিরাতের বাদশা ছিলেন আল্লাহর নবীজি। আল্লাহর নবীজির মেয়েকে বিয়ে করার জন্য সবাই একেবারে পাগল পারা ছিল, কিন্তু আল্লাহর নবীজি চিন্তা করলো দুনিয়া দেখে আমার কলিজার টুকরারে বিয়ে দেব না, আখিরাত দেখে দিনদার দেখে একটা জামাই আমার লাগবে। আবু বকর বিভিন্ন মানুষকে বলল, কিন্তু কোনো লাভ হলো না। মুহূর্তের ভিতরে নবীজি টেনশনে পড়ে গেলেন। আবু বকর সবার কথা বন্ধ করে দিয়া মরুভূমির ভিতরে আল্লাহর নবীজির কলিজার টুকরো সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গিয়ে বললেন, আলী রে, মক্কা মদিনার কত ধন্যাঢ্য মানুষ এসে ফাতেমার বিবাহের প্রস্তাব দিল, আল্লাহর নবীজি কারো প্রস্তাবে রাজি হলেন না। আমার কেন যেন মনে হয় নবীজি তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এসে নবীজির কাছে এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মসজিদে নববীতে আল্লাহর নবী মসজিদের মেম্বারে বসে আছেন, যিনি বক্তা নিয়ে আসেন, অসুবিধা নেই, বক্তা নিয়ে আসেন। নবীজি মসজিদ নববীতে বসে আছেন, নেতা যিনি হবেন তিনি মসজিদের ইমামও হবেন। কথা বলেন ঠিক কিনা? এখনকার নেতাগুলো তো আপনি জানাজা নামাজও পড়তে পারবে না, ফজরের নামাজও পড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ইমামতি দিলে দেখবেন আপনারা সেজদায় গেছেন, ইমাম সাহেবই নাই, ও উঠে চলে যাবে ভয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যিনি সমাজের নেতা তিনি মসজিদেরও ইমাম হওয়ার যোগ্যতা রাখতে হবে, কারণ আগামীতে আমরা স্বপ্ন দেখছি, আগামীতে কোরআনের একটা আবহাওয়া এই বাংলাদেশে শুরু হয়ে গেছে। আমরা চাই এই দেশটা কোরআন দিয়ে চলুক। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি আমাদের দেশের সংবিধান হয়, কোরআন যদি আমাদের দেশের আইন বই হয়ে যায়, এই দেশে রাহাজানি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, এই দেশে রেপ থাকবে না, ধর্ষণ থাকবে না। এই দেশে কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে, কোরআন দিয়া যদি জজ কোর্ট করে, সুপ্রিম কোর্ট যদি কোরআনের আইন দিয়া বাস্তবায়িত করা হয়, আল্লাহর কসম করে বলছি, কোরআন যদি আমাদের আইন বই হয়ে যায়, দুনিয়ার ভিতরে বাংলাদেশে আর কোনো অপরাধ থাকবে না। এজন্য নিয়ত করেন আমার আব্বা জানেরা, ও আমার মায়েরা, আল্লাহ পাকের বিধান দিয়া দেশ চলবে, দুনিয়া চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। দুনিয়ার সমস্ত আইনকে আমার আল্লাহ বাতিল বলে ঘোষণা করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে নবীরা জীবন দিয়েছে, সাহাবীরা জীবন দিয়েছে, তাবেঈনগণ জীবন দিয়েছেন। এমনকি এই যুগে এসেও এই যে শরীফ উসমান হাদির মতো তাগড়া যুবকেরাও জীবন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীজির কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি এসে দরজায় দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবীজির কাছে বিয়ের প্রস্তাব দেবে ফাতেমা। আল্লাহ নবী নিজের থেকে আগেই বললেন, ও আলী রে, তুমি এখন কেন অনেক আগে কেন আসলা না? তোমার জন্যই তো অপেক্ষা করছি। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ বেয়ে গাল বেয়ে দরদর করে চোখের পানি বের হয়। আল্লাহ নবীজিরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি আসছি আপনি বুঝলেন কেমনে? বলে, আলী রে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে আমার কানে কানে বলে গেল, আপনার মেয়ের জামাই হিসাবে আমার আল্লাহ আলীরে চয়েস করেছে। সুবহানাল্লাহ। আলীরে পছন্দ করেছে। আল্লাহর নবীজি আলীরে বলল, আলী তুমি রেডি হও। আল্লাহ নবীজির কলিজার টুকরা সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, আপনার কন্যারে যদি বিবাহ করি কি খাওয়াবো, কোথায় রাখবো? খাওয়ানোর মালিক কে বলেন? আল্লাহ পাক রিজিকের মালিক।
অনেক ছেলে পেলে আছে, ছেলের অভিভাবক আছে, বলবে বাবারে বিয়ে তো করাবো, খাওয়াবি কি? আসলে ওই ছেলে তো কোনো মানুষের রিজিকের বন্দোবস্ত করেন না, রিজিকের মালিক হলেন স্বয়ং রব্বুল আলামিন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যেই দিন আপনার বাড়িতে রান্না হয় ওই দিন আমি খাই, ইয়া রাসূলুল্লাহ। যেই দিন রান্না হয় না আমি আলী পাথর পেটের সঙ্গে বেঁধে রাখি। আপনার রাজকন্যাকে যদি আমার সঙ্গে বিবাহ দেন, আমি কেমন করে তারে আমি ভালো রাখবো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলল, আলী রে, দুনিয়ার পার্থিব সম্পদ যদি আমি চাইতাম, আরবের সবচাইতে ধনাঢ্য ব্যক্তির সঙ্গে আমার মেয়ের বিবাহ দিতে পারতাম, কিন্তু দুনিয়া আমার চাই না, আমি আখিরাত চাই, পরহেজগারিতা চাই, আল্লাহওয়ালা চাই। ও আলী, চিন্তা করো না, টেনশন করো না, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, তুমি বিবাহে রাজি হয়ে যাও। আলী বলল, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, তবে আপনার মেয়ে যদি আমার সঙ্গে বিবাহ বসতে রাজি হয় তবেই রাজি। মেয়েদেরও পারমিশন দরকার আছে। আল্লাহ নবীজি দেরি করলেন না, মেয়ের কাছে গিয়ে বললেন, ও মা ফাতিমা, তোমার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব হলো, ইয়া রাসূল, ও আমার কন্যা ফাতিমা, তোমার জন্য একটা ভালো প্রস্তাব আনছি, একটা ছেলের সন্ধান পাইছি। বলে, ছেলেটাকে? বলে, ও মা ফাতিমা, ছেলেটার লকব হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা। মদিনা জ্ঞানের শহর হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই শহরে প্রবেশের দরওয়াজা যেই লোক, তার নাম আলী। আজকে বিবাহর প্রস্তাব নিয়ে এসেছি, সেই ব্যক্তি আর কেউ না, সেটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। বলল, আলী তো সেই মানুষ যুদ্ধের ময়দানে যত যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, আল্লাহ নবীজির কলিজার টুকরা সাহাবী আলী প্রত্যেক যুদ্ধে বিজয় নিয়ে আল্লাহ নবীর কদমে হাজির। সুবহানাল্লাহ। আলী একটা যুদ্ধেও পরাজিত হয় নাই। যুদ্ধের দামামা বেজে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী নিজের তরবারি উপহার দিয়েছে। নবীজির তরবারির নাম ছিল জুলফিকার। আজ মুসলমানের হাতে তরবারি নাই, মুসলমানের হাতে মোবাইল, কথা বল ঠিক কিনা? মুসলমানের হাতে এক হাতে কোরআন আর এক হাতে থাকা লাগতো তরবারি। দুই হাতে, এক হাতে কোরআন আর এক হাতে যদি তরোয়াল থাকতো, বলেন কোন কাফেরের বাচ্চা আমাদের দিকে চোখ রাঙাতে পারতো? আজ আমরা আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, আল্লাহর নবীজি, ও আমার কলিজার টুকরা আলী, যদি ফাতেমারে বিবাহ করতে চাও মোহরানা দেয়া লাগবে, মোহরানা যদি না দাও আমি কিন্তু তোমার সঙ্গে ফাতেমার বিবাহ দিতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব, আমার কাছে তো পার্থিব সম্পদ নাই, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনার কন্যার মোহরানা দেব? আল্লাহ নবীজি বলল, তোমার কাছে দুনিয়ার সম্পদ না থাকতে পারে, যুদ্ধের ময়দানে তুমি যে ঢাল আর তরবারি ব্যবহার করো, যুদ্ধের ময়দানে শুধু এখন তরবারি ব্যবহার করবা, আর যে ঢাল আছে ঢালটা বাজারে বিক্রি করে যেই টাকা হয় ওই টাকা দিয়া আমার কন্যার জন্য মোহরানা নির্ধারণ করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি গেলেন বাজারে, ঢালটা বিক্রি করলেন, টাকা পয়সা নিয়ে এসে আল্লাহর নবীজির কদম মুবারকে রাখলেন। আল্লাহর নবী নিজে কাজী হইয়া, নিজে হুজুর হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের বিবাহ দিয়ে তাদের জন্য দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আব্বা জানেরা, বিবাহ ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিবাহ যদি ভালো হয়, বাবা মাকে না বলে অনেক ছেলে মেয়ে বিবাহ করে, কি করে না? দেখবেন বিবাহ করে, বিবাহ বের হয়ে গেছে, ছেলে মেয়ে পছন্দ করে, বাবা মারে না বলে বের হয়ে গেছে, 2-4 মাস বাহিরে থাকছে, বিবাহ করে নাই, অবিবাহিত অবস্থায় একসাথে থাকছে। বলেন এই অবস্থায় যদি মেয়ের গর্ভে বাচ্চা আসে, ওই বাচ্চা কি হালাল জাদা হবে না হারামজাদা হবে? হারামজাদা হবে। বাংলাদেশে হারামজাদার সংখ্যাই বেশি হালাল জাদার চাইতে, কথা কোন ঠিক কিনা? কারণ বিয়ে করতে তো বাপ মা লাগে না, এখন বাবা মা ছাড়া ছেলে মেয়ে বিবাহ করতে পারবে না।
বলবেন যে হুজুর অনেক সময় দেয় না। আরে ভাই, আপনার মঙ্গল কিসে? আপনার চাইতে আপনার বাপ মা বেশি ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? মনে করে যে আমরাই বেশি ভালো বুঝি বাপ মার চাইতে। তোমারে 18-20 বছর তোমাকে খাওয়ায়া দাওয়ায়া জামা কাপড় কিনে দিল, স্কুল কলেজে পড়াইতে পারলো, যে বাপ মা এত কিছু করার পরেও সেই মানুষ তোমাদের ভালো বুঝলো না। তুমি এত বড় বয়স হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, চোখ কান খুলে গেছে, আর তুমি এখন বুঝতেছো তোমার মঙ্গল তুমি বুঝতেছো। এজন্য আল্লাহ পাক বলেছেন, বাবা মার অবাধ্য সন্তানরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মেনে, রাসূলের আদর্শ মেনে, রাসূলের বৈবাহিক জীবন, রাসূলের সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন সবগুলো অনুসরণ করে আল্লাহর এই 56,000 বর্গ কিলোমিটারটা আল্লাহ যাতে কোরআন দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।